আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি প্রশ্ন উত্তর পর্ব 20 আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের করা সেরা 10টা কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিব। অনেক সময় ইউটিউবিং করতে বিভিন্ন ধরনের ঝামেলায় পড়েন, বিভিন্ন কিছু জানার আগ্রহ জাগে, যেগুলো আপনারা আমার কমেন্ট বক্সে করেন এবং সেগুলো আমি ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর পর্বে তুলে ধরি সেরা কোশ্চেনগুলো। আজকে তেমনই সেরা 10টা কোশ্চেন নিয়ে আমাদের প্রশ্ন উত্তর পর্ব 20টা সাজানো হয়েছে। আমাদের এখানে প্রথম কোশ্চেন এমডি রাফি, উনি বলছেন ভাইয়া গুগল অ্যাডসেন্সে কি লগ ইন জিমেইল চেঞ্জ করা যায়? যেমনটা ইউটিউবের জিমেইলটা চেঞ্জ করা যায়, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলটা আপনি চেঞ্জ করতে যেমন পারেন, তেমনই আপনি অ্যাডসেন্সের জিমেইলটাও চাইলে চেঞ্জ করতে পারবেন। এগুলো যদি আপনাদের লাগে পরবর্তীতে বলবেন, ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। 2 নম্বর কোশ্চেন আবিরটেক এস, উনি বলছেন ভাই যখন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যায় তখন কি নিজে নিজে অ্যাড শো করে নাকি অ্যাড দিতে হয়? যখন আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন হয়, মনিটাইজেশন অন হওয়ার পরে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনার অ্যাড অন করে দিতে হবে। অ্যাড অন না করলে আপনার অটোমেটিকলি অ্যাড শো করবে না। অ্যাড অন করে দেওয়ার পরে আপনার ভিডিওতে অ্যাড শো করবে, তখন আপনার ভিডিওতে অ্যাড দেখাবে এবং আপনার ইনকাম হবে। অবশ্যই অ্যাড অন করতে হবে। 3 নম্বর কোশ্চেন তৌহিদ ভুলাগ, উনি বলছেন ভাই আমি 3 বছর আগে জিমেইল আইডি খুলছি আর 1 মাস থেকে ইউটিউবে কাজ করছি, এখন কি আমি মনিটাইজেশন অন হবে? হ্যাঁ, আপনি 3 বছর জায়গায় 5 বছর আগে ইউটিউব চ্যানেল খোলেন, এটাতে কোনো সমস্যা না। জিমেইল যত আগেরই হোক না কেন কোনো সমস্যা নেই। আপনি কাজ করেন, মনিটাইজেশন অবশ্যই পাবেন। আপনার সর্বশেষ 1 বছর অর্থাৎ লাস্ট 1 বছরের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পাবেন। 4 নম্বর কোশ্চেন মদিনা 4 টিভি, উনি বলছেন ভাইয়া আমার ইউটিউব চ্যানেলের লোকেশন কোন দেশ দিব? বাংলাদেশ থেকে আপনার ইউটিউব লোকেশনটা যদি বাংলাদেশ থেকে থাকে তাইলে আপনি ইউটিউবের মনিটাইজেশনটা অন করতে পারবেন না। মনিটাইজেশন অন করার অপশানই আসবে না। আপনি চাইলে ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেট, যে কান্ট্রিতে আপনার মনিটাইজেশন এনাবেল আছে সেই কান্ট্রি সিলেক্ট করে দিলেই আপনার মনিটাইজেশন অন করার অপশানটা পেয়ে যাবেন। আমার একটা চ্যানেলে ইন্ডিয়া করা আর একটাতে ইউনাইটেড স্টেট করা, এটাতে কোনো সমস্যা না। বাংলাদেশ চেঞ্জ করে অন্য কান্ট্রি দিলে আপনার মনিটাইজেশন এনাবেল অপশান চলে আসবে। 5 নম্বর কোশ্চেন RS রাসিফ, উনি বলছেন ভাই আমার একটা ভিডিও রিমুভ করে দিয়েছি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট হিসেবে, এটা কি ফর্ম ফিল আপ করলে পুনরায় ব্যাক পাবো কিনা? আমি কিভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রিমুভ করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে উনি এই কমেন্টটা করছে। তো বিষয়টা হলো আপনার ভিডিওটা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট রুলসের কারণে এই ধরনের সমস্যা যদি আপনার ভিডিওতে না থাকে, তাইলে আপনি সেটা বুঝাই বলেন যে আমার ভিডিও এই ধরনের কোনো রুলস ব্রেক করে না, আমার ভিডিওতে এইটা দেখাইছে, দয়া করে আমার স্ট্রাইকটা তুলে নিন। দেখবেন যদি সঠিক হয়ে থাকে তাইলে ওনারা আপনার স্ট্রাইকটা তুলে নিবে। 6 নম্বর কোশ্চেন কক্স চং, উনি বলছেন ভাই রিভিউর জন্য কয়েকদিন সময় লাগে? উনি মনিটাইজেশন রিভিউয়ের কথা বলছে। সাধারণত এখন 7 দিনের ভিতরে রিভিউ করে রেজাল্টটা জানাই দিচ্ছে। 2-3 দিনে অনেকে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, কেউ বা 24 ঘন্টায় মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। সো 7 দিনের ভিতরে সাধারণত আপনি ডিসিশনটা পেয়ে যাবেন। তারপরে যদি লেট হয়, ওনাদের রুলস হলো 30 দিনের ভিতরে আপনার ডিসিশনটা জানাবে। এর ভিতরে আপনার মনিটাইজেশন পাওয়ার মতো হইলে অবশ্যই মনিটাইজেশন দিয়ে দিবে, আর যদি সমস্যা থাকে সেটা আপনাকে জানাই দিবে। এরপর কোশ্চেন তাফসির মাহফিল ইন্ডিয়া, উনি বলছেন ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি একটু উত্তর দেবেন। ইউটিউব চ্যানেলের জিমেইল চেঞ্জ করলে সাবস্ক্রাইবার থাকবে না উড়ে যাবে? আপনার একটা চ্যানেলের জিমেইল চেঞ্জ করে যদি আপনি ওই চ্যানেলটা অন্য একটা জিমেইলে নিয়ে যান, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো কিছুই কমবে না বা রিমুভ হবে না। আপনার যতগুলো ভিডিও আছে সবগুলো ট্রান্সফার হয়ে যাবে, যত সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার যা কিছু আছে সব কিছু আপনার টোটালি ফুল চ্যানেলটাই ওই জিমেইলে ট্রান্সফার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। এরপর কোশ্চেন ফ্রি গান, উনি বলছেন সিলভার প্লে আউট কোথায় পেলেন? আপনার তো 100K সাবস্ক্রাইবার নাই। তো আমার এখানে একটা সিলভার প্লে বাটন থাকে, উনি বলতেছেন যে এটা আমি কিভাবে পেলাম, আমার তো এই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার নেই। তার উদ্দেশ্যে বলতে চাই আমার লার্নিং অ্যান্ড আর্নিং নামে আরেকটা চ্যানেল আছে, যেটাতে 3,34,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আমার প্লে বাটনটা আসলে ওই চ্যানেলের প্লে বাটন। এরপর কোশ্চেন আমরান খান, উনি বলছেন ভাইয়া ভিডিও ডিলিট করে দিলে কি ওই ভিডিওর ওয়াচ টাইমগুলো ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, ভিডিও ডিলিট করে দিলে ওই ভিডিওটার ওয়াচ টাইম আপনার ডিলিট হয়ে যাবে। অবশ্যই মনিটাইজেশন পাওয়ার আগে অথবা পরে ভিডিও ডিলিট করার জন্য অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে এই ভিডিওটা ডিলিট করে দিলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের কম যদি পড়ে যায় তাহলে কিন্তু মনিটাইজেশন চলে যাবে। ভিডিও ডিলিট করার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার ওয়াচ টাইম এটা ডিলিট করলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতেছে কিনা। যদি মনিটাইজেশন চ্যানেলে থাকে, চ্যানেল থেকে ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইমও ডিলিট হয়ে যায়। লাস্ট কোশ্চেন গেম ফোকাস টাল, উনি বলছেন ভাই একদিনে কয়টি ভিডিও আপলোড করা যায় গেমিং চ্যানেলে? আপনি আপনার চ্যানেলে আপনার ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারবেন। সাধারণত বাংলাদেশ, ইন্ডিয়াতে যে ইন্টারনেট স্পিড রয়েছে, এই ইন্টারনেট স্পিডে আপনি যদি 24 ঘন্টা ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে সমস্যা হবে না। তবে অন্যান্য কান্ট্রিতে প্রচুর পরিমাণে ইন্টারনেট স্পিড রয়েছে, যেরকম চ্যানেল হ্যাক হইলে ওরা তো দেখা গেল 1 ঘন্টার ভিতরে 1000-1500 ভিডিও আপলোড করে ফেলায়। সো এইগুলোতে সমস্যা হয়, কিন্তু সাধারণভাবে আমাদের দেশে যে ইন্টারনেট স্পিডে যে কচ্ছপ গতির
ইন্টারনেট স্পিডেতে আপনি 24 ঘন্টা ভিডিও আপলোড করলেও চ্যানেলের কোনো ক্ষতি হবে না। ডেইলি কোনো লিমিট নাই যে আপনি 5টা 10টা 20টা 50টা ভিডিও আপলোড করতে পারবেন, এরকম কোনো লিমিট নাই। আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারবেন। যদি আপনি ভিডিও বানায় পারেন তাইলে পারবেন। আমার তো একটা ভিডিও বানাইতে 4-5 ঘন্টা সময় লেগে যায়। এখন আপনার যদি সময় থাকে তাহলে আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকের এই 10টা প্রশ্নের উত্তর আপনাদের খুবই ভালো লাগছে এবং নতুন অনেক কিছু শিখতে পারছেন। যদি আজকের এই 20 নম্বর প্রশ্ন উত্তর পর্বটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। আপনার যদি অন্য কোনো কোশ্চেন থেকে থাকে যেগুলো প্রশ্ন উত্তর পর্বে আসার মতো, সেগুলো কমেন্ট করে দিবেন। পরবর্তী প্রশ্ন উত্তর পর্বে আপনার কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি সরাসরি ক্যামেরার সামনে চলে আসবো। এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।